কোথায় যাচ্ছ? কখন বাড়ি আসবে? আচ্ছা, সামনের উইকেন্ডে কি কোথাও যাওয়া যায়? আমি এসে কথা বলবো। এই যাওয়া আসা দিয়ে কিন্তু আমরা রোজ অনেক কথা বলি। যাওয়া ইংলিশ গো অ্যান্ড আসা ইংলিশ কাম। So in today's class we are going to learn go and come related sentence, অর্থাৎ যাওয়া এবং আসা related sentence. So hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো নর্মালি দেখো, যাওয়া আসা এটা কিন্তু ভীষণই কমন একটা ওয়ার্ড, এবং এইগুলো দিয়ে কি কি ধরনের সেন্টেন্স আমরা বলি এবং রোজ কি কি ধরনের সেন্টেন্স এগুলো দিয়ে আমরা ইউজ করতে পারি। সো ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। সো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো যাওয়া আসা রিলেটেড সেন্টেন্স। তো যাওয়া আসা রিলেটেড সেন্টেন্স, তো যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ হচ্ছে গো। যাওয়া ইংলিশ গো অ্যান্ড আসা, আসা ইংলিশ হচ্ছে কাম। সো ইন টুডেস ক্লাস উই উইল লার্ন গো অ্যান্ড কাম রিলেটেড সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্সটা কি রয়েছে দেখো, ফার্স্ট সেন্টেন্সটা রয়েছে আমি বাজারে যাচ্ছি। আমি বাজারে যাচ্ছি। এখানে দেখো, এটাতে আমরা টেন্সও একটু শিখতে পারবো। আমি বাজারে যাচ্ছি এটার মানে হচ্ছে আমি এখন বাজারে যাচ্ছি। ইটস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইটস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমি বাজারে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। আই এম গোয়িং টু দ্য মার্কেট। কারণ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে ফার্স্টে সাবজেক্ট বসবে, তারপর অক্সিলারি ভার্ব অ্যান্ড মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো এখানে গো মেইন ভার্ব, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করেছি। আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। ঠিক এই সেন্টেন্সটাকে তুমি আলাদা প্রোনাউন দিয়েও ইউজ করতে পারো। যেমন আমরা বাজারে যাচ্ছি, উই আর গোয়িং টু দ্য মার্কেট। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। তারা বাজারে যাচ্ছে, দে আর গোয়িং টু দ্য মার্কেট। তুমি বাজারে যাচ্ছ, ইউ আর গোয়িং টু দ্য মার্কেট। তো সেম সেন্টেন্সগুলোকে আলাদা আলাদাভাবে বলার চেষ্টা করো। নেক্সট সেন্টেন্সটা কি রয়েছে? নেক্সট সেন্টেন্সটা হচ্ছে আমি এখন বাসায় আসছি। আমি এখন বাসায় আসছি। বাসা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাড়িতে আসছি। আমি এখন বাসায় আসছি। তো বাসা এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি হোম, মানে বাড়ি। সো আই এম কামিং হোম নাও। আই এম কামিং হোম নাও। তো আমি এখন বাড়িতে আসছি। এটাও হচ্ছে সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে অ্যান্ড আসা ইংলিশ হচ্ছে কাম। কাম এবং তার সঙ্গে আমরা আইএনজি যোগ করেছি, কামিং। তো ফার্স্টের সেন্টেন্সটা কি ছিল? যাওয়া। ফার্স্টের সেন্টেন্সটা ছিল যাওয়া দিয়ে অ্যান্ড এই সেন্টেন্সটা হচ্ছে আসা দিয়ে। সো আই এম কামিং হোম নাও। আমি এখন বাড়িতে আসছি। তো দেখো, আই এম কামিং হোম, এখানে কিন্তু আমি বলিনি আই এম কামিং অ্যাট হোম। তো অ্যাট হোম কিন্তু হবে না, হোমের সঙ্গে কোনো প্রেপোজিশন আমরা ইউজ করবো না। সো আই এম কামিং হোম। তো ঠিক এই সেন্টেন্সগুলোকেও ঠিক আগেরটা যেমন আমি বললাম যে জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করো, সাবজেক্টটা চেঞ্জ করে আলাদাভাবে বলার চেষ্টা করো। তো সাবজেক্টটা চেঞ্জ করলে শুধুমাত্র এক্ষেত্রে অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, কিন্তু বাকি যে পার্ট রয়েছে সেন্টেন্সে সেটা সেমই থাকবে। তো চলো নেক্সট পেজে কি রয়েছে আমরা দেখি। নেক্সট পেজে কি রয়েছে? নেক্সট পেজে রয়েছে সে প্রতিদিন স্কুলে যায়। এগুলো কিন্তু একদম বেসিক সেন্টেন্স। তোমরা যারা একদমই ভয় পাচ্ছ যে না ইংলিশ বলতে পারবো না বা কিভাবে শুরু করবো, তো তারা একদম ইজিলি এই সেন্টেন্সগুলোকে কিন্তু বলতে পারো। সে প্রতিদিন স্কুলে যায়। সে প্রতিদিন স্কুলে যায়। প্রতিদিন ইংলিশ কি? প্রতিদিন ইংলিশ হচ্ছে এভরিডে। এভরিডে মানে হচ্ছে প্রতিদিন। অ্যান্ড সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরিডে। গোজ টু স্কুল এভরিডে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আগেরটা যেমন ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সো হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। তো এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা ভার্বের সঙ্গে ইএস যোগ করেছি, হি গোজ। এখানেও ঠিক সেম, তুমি এটা বলতে পারো আমি প্রতিদিন স্কুলে যাই, আমরা প্রতিদিন যাই। সো আই গো টু স্কুল, উই গো টু স্কুল হবে। তো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেই আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করবো। তো এই সেন্টেন্সগুলোকেও সাবজেক্ট চেঞ্জ করে অন্য প্রোনাউন দিয়ে বলার চেষ্টা করো, বা তুমি নাউন দিয়েও বলতে পারো যে রাম গোজ টু স্কুল এভরিডে। সো হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। তো নেক্সট সেন্টেন্সটা দেখো, এটা হয়ে গেল গো দিয়ে সেন্টেন্স, মানে যাওয়া। এটা হলো যাওয়া দিয়ে সেন্টেন্স। তো এবার আসা দিয়ে কি সেন্টেন্স রয়েছে এখানে দেখি। সে প্রতিদিন সকালে অফিসে আসে।
সে প্রতিদিন সকালে অফিসে আসে। হি কামস টু দ্য অফিস আর্লি এভরি মর্নিং। আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি আসে, অ্যান্ড প্রতিদিন সকালে, প্রতি এভরি অ্যান্ড সকালে মর্নিং, সো প্রতিদিন সকালে এভরি মর্নিং। হি কামস টু দ্য অফিস আর্লি এভরি মর্নিং, এখানেও তাই হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই মেন ভার্বের সঙ্গে আমরা এস যোগ করেছি। কামের সঙ্গে এস যোগ করে কামস হয়েছে। অ্যান্ড এই সেন্টেন্সটাও রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এর আগে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি এবং এইটাতে আমরা শিখলাম সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এখানে দেখো, তোমাদের এই সেন্টেন্সগুলো দেখলে পরে নর্মাল সেন্টেন্স তুমি বলতেও পারবে এবং টেন্স সম্পর্কেও তোমার কিন্তু একটু আইডিয়া হয়ে যাবে। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট হচ্ছে তুমি কি আজ পার্টিতে যাচ্ছ। তুমি কি আজ পার্টিতে যাচ্ছ, এটা দেখেই বুঝতে পারছো যে এটা আমরা প্রশ্ন করছি। তো এখানে কোশ্চেন করা হচ্ছে, যেটা আমরা প্রশ্ন করছি। তো এটা হচ্ছে যাওয়া দিয়ে গোয়িং, অ্যান্ড এরপরে আমরা আসা দিয়েও ঠিক সেম কোশ্চেন করব, কামিং। সো তুমি কি আজ পার্টিতে যাচ্ছ, তো এখানে জিজ্ঞাসা করছি, এটা কোশ্চেন রয়েছে, বাট এটা কোশ্চেন থাকলেও এটা কোন টেন্সে রয়েছে, যাচ্ছ। ফার্স্ট হচ্ছে এই সেন্টেন্সটাতে হচ্ছে তোমাদের প্রশ্ন করা হয়েছে। তো এটা দেখো কিভাবে প্রশ্ন করেছে, আর ইউ গোয়িং টু দ্য পার্টি টু নাইট, আজ রাত্রে তুমি কি যাচ্ছ পার্টিতে। তো নর্মাল সেন্টেন্স বললে আমরা এটা বলতাম ইউ আর গোয়িং টু দ্য পার্টি টু নাইট। তো প্রশ্ন করা হয়েছে সেই কারণে অক্সিলারি ভার্বটা আগে চলে গেছে। সো আর ইউ গোয়িং টু দ্য পার্টি টু নাইট, তুমি কি আজ রাত্রে পার্টিতে যাচ্ছ। ঠিক সেরকমই আশা রিলেটেড কি সেন্টেন্স রয়েছে, তুমি কি কালকের মিটিংয়ে আসছো। এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি যে তুমি কি কালকের মিটিংয়ে আসবে, বা তুমি কি কালকের মিটিংয়ে আসছো। সো তুমি কি কালকের মিটিংয়ে আসছো, এখানেও তুমি কি মানে প্রশ্ন করা হচ্ছে। সো আর ইউ কামিং টু দ্য মিটিং টুমরো, আর ইউ কামিং টু দ্য মিটিং টুমরো। তো এটাও ভীষণই ইজি সেন্টেন্স, এখানে তোমাকে মানে বলে দেওয়ার মতো কিছু নেই। টুমরো মানে আগামীকাল, সেটা তোমরা সবাই জানো, কাল। সো আর ইউ কামিং টু দ্য মিটিং টুমরো, তুমি কি কাল আসছো মিটিংয়ে। তো চলো নেক্সট সেন্টেন্সটা দেখি। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে আমরা সপ্তাহের শেষে সমুদ্রেতে যাব। তো এখানে দেখো, আমরা সপ্তাহের শেষে সমুদ্রেতে যাব, এটা হচ্ছে যাব, করবো, খাবো। তো কোনো কিছু হবে এটা বোঝালে এটা হবে ফিউচার টেন্স। তো এখানে ফিউচার টেন্সে রয়েছে। তো আমরা সপ্তাহের শেষে সমুদ্রতে যাব। উই উইল গো টু দ্য বিচ দিস উইকেন্ড। উইল এখানে আমরা স্যালও বলতে পারি, উইয়ের সঙ্গে নর্মালি স্যাল ইউজ হয়, বাট উইল বলতে পারি যখন আমরা স্পেসিফাই করি, যখন আমরা এমফাসাইজ করি, যে জোর দিয়ে বলি যে হ্যাঁ আমরা যাবই, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইলটা। সো উই উইল গো টু দ্য বিচ দিস উইকেন্ড, আমরা এই সপ্তাহের শেষে সমুদ্রেতে যাব। উই উইল গো টু দ্য বিচ দিস উইকেন্ড, বিচ মানে হচ্ছে সমুদ্র, অ্যান্ড দিস উইকেন্ড মানে হচ্ছে সপ্তাহের শেষের ছুটি। সো আমরা এই ছুটিতে সমুদ্রেতে যাব, উই উইল গো টু দ্য বিচ দিস উইকেন্ড। তো দেখো, এটা হয়ে গেল যাওয়া দিয়ে। আসা দিয়ে কি সেন্টেন্স রয়েছে, তারা রাতের খাবারের জন্য আমাদের বাড়িতে আসবে। রাতের খাবার মানে ডিনার। সো তারা রাতের খাবারের জন্য আমাদের বাড়িতে আসবে। দে উইল কাম টু আওয়ার হাউস ফর ডিনার। দে উইল কাম টু আওয়ার হাউস ফর ডিনার। তো এখানে দেখো টু, এখানে প্রেপোজিশন ইউজ করেছি বিকজ এখানে হাউস রয়েছে। আমি কি বলেছিলাম, হোমের সঙ্গে হয় না, বাট হাউস থাকলে কিন্তু আমরা প্রেপোজিশন ইউজ করব। সো দে উইল কাম টু আওয়ার হাউস ফর ডিনার, তারা রাতের খাবারের জন্য আমাদের বাড়িতে আসছে। নেক্সট, আমি যখন তাকে ফোন করেছিলাম তখন সে ডাক্তারের কাছে যাচ্ছিল। ডাক্তারের কাছে যাচ্ছিল মানে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে পাস্টে কোনো কাজ হচ্ছিল বোঝালে তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যাচ্ছিল মানে এটা পাস্ট টেন্স দেখে বুঝতে পারছো, বাস পাস্ট টেন্সের এটা হচ্ছে কোন ভাগটা, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ অতীতে যখন কোনো কাজ হচ্ছিল বোঝানো হয় তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। সো আমি যখন তাকে ফোন করেছিলাম তখন সে ডাক্তারের কাছে যাচ্ছিল। সি ওয়াজ গোয়িং টু দ্য ডক্টর হোয়েন আই কল্ড হার। সি ওয়াজ গোয়িং টু দ্য ডক্টর হোয়েন আই কল্ড হার মানে যখন আমি তাকে ফোন করেছিলাম। এখানে দেখো দুটো সেন্টেন্স রয়েছে। এটা হয়ে গেল যাওয়া দিয়ে, কারণ গোয়িং রয়েছে। তো আসা দিয়ে কি ধরনের সেন্টেন্স বলে থাকি, এটাও সেম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইটাও হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে আমাদের দেখতে আসছিল কিন্তু দেরি হয়ে গেছে। সে আমাদের দেখতে আসছিল, সি ওয়াজ কামিং টু ভিজিট আস, কিন্তু দেরি হয়ে গেছে, বাট গট ডিলেড। বাট গট ডিলেড, সে আমাদের দেখতে আসছিল কিন্তু দেরি হয়ে গেছে। সি ওয়াজ কামিং টু ভিজিট আস বাট গট ডিলেড।
মানে তবুও দেরি হয়ে গেছে। সো দ্যাটস এনাফ ফর টুডে। আজকে তোমরা বেশ কয়েকটা সেন্টেন্স শিখলে যাওয়া আসা রিলেটেড, কিন্তু এগুলো ছাড়াও আমরা আরো অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি। তো সেই সেন্টেন্সগুলোকেও তোমরা প্র্যাকটিস করো। আমি জাস্ট তোমাদেরকে কিছু উদাহরণ দেখিয়ে দিলাম, কিছু ইনস্টেন্স দেখিয়ে দিলাম, কিন্তু তো প্র্যাকটিস তোমাকে নিজেকেই করতে হবে। সো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। ইফ ইউ লাইক দিস ভিডিও, then press the like button to get more videos, follow me and to subscribe my channel.